ওয়েলকাম টু গ্রামার বার্তা। আজকে আমরা সার্বজনীন প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যায়। সার্বজনীন প্রোনাউন হচ্ছে সেই সকল প্রোনাউন যেগুলো হচ্ছে এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে ডিস্ট্রিবিউট করে। যেমন ইচ, এইদার, নেইদার ইত্যাদি। এইদার দ্বারা দুইয়ের প্রত্যেকটি এবং নেইদার দ্বারা দুইয়ের কোনো দুই নয় বোঝায়। দ্যাট মিনস দুটি কোনো কিছু হতে হবে। তাহলে there are two brothers but neither of them was honest. আচ্ছা, each of them was present. Here, what type of pronoun each? Each হচ্ছে আমরা জানি this is neither of the statements, neither এটাও descriptive pronoun. আচ্ছা, সেখানে বলা আছে যে any of the three বলা আছে। তাহলে আমরা জানি যে either neither ইউজ হয় দুইয়ের মধ্যে। তাহলে এখানে সি হবে না, এটাও হবে না, ডিও হবে না। তাহলে any of the three pen, any of the three pens. Three হচ্ছে plural. So, pens এটা হবে উত্তর। Choose the correct sentence. Three boys এর কথা বলা আছে। আচ্ছা, that means দুইয়ের অধিক। তাহলে আমরা জানি যে সাধারণত দুই বা দুইয়ের অধিক ব্যক্তি প্রত্যেককে আলাদা করে নির্দেশ করতে each ব্যবহৃত হয়। তাহলে each কোথায় আছে? each আছে D তে। Each of the three boys পদটি আছে। each, either, neither, everyone এর প্রত্যেক কেসগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার হিসেবে his, her, your, its এগুলো ব্যবহার হয়। তাহলে আমরা দেখি each of the companies had their, তাহলে their এখানে নেই, সো এ হবে না। ডিতে দেখি each of these companies had their, ডিও হবে না। তাহলে ডি এবং সি তে রয়েছে ইটস, কিন্তু আমরা খেয়াল করবো যে এটা হচ্ছে ইট ইজ, আর এটি হচ্ছে ইহার, ইটস, এটি মূলত এখানে রয়েছে। তো এখানে উত্তর হবে ইটস। each of the workers has done his duty. Each of these songs followed his father's code. Every one of you should do your duty. কারণ ইউ এর পাশে হচ্ছে ইয়োর। ইচ অফ, এইদার অফ, নেইদার অফ এর পরে প্লুরাল নাউন এবং প্রোনাউন হবে এবং ধরতে হবে সিঙ্গুলার। তাহলে ইচ অফ, এইদার অফ, নেইদার অফ এর পরে নাউন ধরে হবে প্লুরাল এবং ধরতে হবে সিঙ্গুলার। তাহলে ইচ অফ দি থ্রি বলা আছে, তাহলে অবশ্যই নাউন প্রোনাউন প্লুরাল হতে হবে এবং ভার্ব সিঙ্গুলার হতে হবে। দেখি কোথায় নাউন প্রোনাউন প্লুরাল রয়েছে। এই তো, টু গার্লস ইজ, এখানে ছিল থ্রি গার্লস হ্যাড, থ্রি গার্লস আর, ভার্ব প্লুরাল হবে না, এখানে তো ভার্বই নেই, এখানে ভার্ব সিঙ্গুলার। সো এটি হবে উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইচ অফ দ্য ম্যান এন্ড উইমেন আর, আমরা জানি যে নাউন প্রোনাউন প্লুরাল হতে হবে এবং ভার্ব হতে হবে সিঙ্গুলার। আর হবে না, ওয়্যার হবে না, ইজ, কি হবে উত্তর? তাহলে বি। লিডস সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, এভাবে। এখন আমরা দেখবো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন এর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। তবে দুইয়ের মধ্যে বোঝাতে আমরা ইচ আদার ব্যবহার করবো এবং দুইয়ের অধিক হলে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করবো। এটা কখনো সাবজেক্ট হবে না, কিন্তু অবজেক্ট হবে। যেমন হচ্ছে যে উই লাভ ইচ আদার, উই আর লাভড বাই ইচ আদার, এটা অবজেক্ট হবে। They fought with one another. Here, one another is reciprocal. Which of the following sentences is incorrect? The three sisters love each other. The three sisters love one another. আমরা জানি যে দুইয়ের অধিক হলে one another ইউজ করতে হয়। তো each other আছে, এটিও হবে না। each other আছে, এটিও হবে না। তাহলে the three sisters loves হবে না, কারণ প্লুরালের পরে ভার্ব প্লুরাল হবে। এখানে ভার্ব প্লুরাল এখানে রয়েছে। সো উত্তর হবে বি। Identify the correct sentence.
The family members love eating. এই তো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা pronoun antecedent agreement পড়ব। ধন্যবাদ। Don't forget to like and subscribe.